বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, আওয়ামী লীগের একদলীয় বাকশালের কবর রচনা করে যিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র, সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি সেই সাথে সশ্রদ্ধ সালাম এবং লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই বিএনপি চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয় নেত্রী, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি সেই সাথে সশ্রদ্ধ সালাম এবং লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই পূর্ব দিগন্তে উদীয়মান টকবকে লাল সূর্য, তারুণ্যের দীপ্ত শিখা, আগামীর রাষ্ট্রনায়ক, যিনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করেছেন, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মনে প্রাণে খাঁটি দেশপ্রেমিক ছিলেন। তাই তো তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তিনি রণাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ধ করে একটি সেক্টরকে নেতৃত্ব দিয়েছিলেন এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মনে প্রাণে খাঁটি ইমানদার ছিলেন। তিনি বিশ্বাস করতেন একজন মুসলমান হিসেবে আমাদের যে কোনো কাজ আল্লাহ রাসূলের নামে শুরু করতে হয়। তাই তো তিনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শুধু তাই নয়, তিনি ধর্মনিরপেক্ষতার স্থলে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এই শব্দগুলো স্থাপন করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমগ্র চিন্তা চেতনা ছিল শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে। তাই তো তিনি বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেন। আপনারা সকলেই জানেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভেবেছিলেন কৃষিতে উন্নয়ন করতে পারলেই এদেশের সত্যিকার উন্নয়ন করা সম্ভব হবে। তাই তো তিনি কৃষির উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। পরিশেষে আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দুর্নীতি এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবেসে ন্যায়, নীতি, আদর্শ এবং সততার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে গেছেন, তার সেই দেখানোর পথে যদি আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, তবেই আমরা সকলে মিলে এদেশকে একটি আধুনিক, উন্নত এবং স্বনির্ভর ও জনগণের সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ।